তো বন্ধুরা চলুন ঘুরে আসি ইসকন টেম্পল। ইসকন টেম্পলে গেটে প্রবেশ করার পর এরকম সুন্দর একটি ভিউ পাবেন এবং সোজা এই রাস্তা ধরে সামনে চলে যেতে হবে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটি। সোজা সোজা যাওয়ার পরে কিছুটা যাওয়ার পরে আপনারা সিঁড়ি দেখতে পাবেন, যে সিঁড়ি ধরে আমাদেরকে ওপরে চলে যেতে হবে। এই সিঁড়ি ধরে ওপরে যাওয়ার পরেই আমরা দেখতে পাবো বাঁদিকে বয়েজ অ্যান্ড গার্লস, ছেলে এবং মেয়েদের বাথরুম, এবং ডান দিকে সোজা চলে যাব আমরা জুতো রাখার কাউন্টারের দিকে। ঠিক এই সোজা রাস্তা ধরেই আমরা এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো আমাদের জুতো রাখার জন্যে একটা 5 টাকা পার পার্সনের একটা টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর এখান থেকে বস্তা নিয়ে জুতো নিয়ে ঠিক সামনের এই যে কাউন্টার দেখতে পাচ্ছেন, কাউন্টারে দিতে হবে। তখন জুতো দেওয়ার পর এরকম একটা লাল কুপন দেবে। তারপর কুপনটা নিয়ে নিজেরা রেখে দিতে হবে এবং সোজা এই সামনের পথ ধরে আমরা সামনের দিকে আমরা এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পর আমরা আমাদের ডান দিকে আমাদের একটি খুব বড় নামকরা আই হসপিটাল আমরা দেখতে পাবো, যেটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, আমরা দেখে নিন। এই সেই বড় চোখের হসপিটাল। এরপর আমরা সামনে এগিয়ে যাবো। এই জায়গাটার পর আর জুতো পরে যাওয়া অ্যালাউড নেই, কারণ জুতো পরে যাওয়া নিষিদ্ধ। তারপর আমরা দেখতে পাবো সুন্দর একটি ছোট্ট পা ধোয়ার জায়গা করা আছে। ঠিক আমরা ওটার উপর দিয়ে যাওয়ার পর আমরা পা ধুয়ে নেবো এখানে। এরপর আমরা সামনের দিকে ক্রমশ এগিয়ে যাবো। সুন্দর একটা ওভারব্রিজ করা আছে আমরা দেখতে পাচ্ছি। এই ফুট ওভারব্রিজ ধরে আমরা সুন্দর মন্দিরের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা চলুন এই ফুট ওভারব্রিজ ধরে আমরা মন্দিরের দিকে এবারে এগিয়ে যাই এবং সুন্দর সুন্দর ফটো ভিডিও আমরা এনজয় করুন। এটি মন্দিরে যাওয়ার মুখ্য দুয়ার। ঠিক এই গেট ধরেই এবার মন্দিরে আমরা ভেতরে প্রবেশ করব। তো চলুন আমরা মন্দিরের গেটের ভেতরে প্রবেশ করি। এখানে প্রবেশ করার পরেই আপনারা দেখতে পাবেন গোল্ডেন কালারের একটি স্তম্ভ দাঁড় করানো আছে এবং তার পাশ দিয়ে সুন্দরভাবে যে ছোটো ছোটো দুটো গেট দেখতে পাচ্ছেন, এই দুটি গেট দিয়ে গেলে আপনারা 108 নাম্বার নামের জপ করতে পারবেন এবং সাইড দিয়ে আরও দুটো রাস্তা আছে, ওগুলো দিয়ে গেলে ডাইরেক্ট ভেতরে এন্ট্রি করা যায়। এছাড়াও এখানে বাসের ব্যবস্থা আছে। এরপর আমরা মন্দিরের ভেতরে সুন্দর সুন্দর দৃশ্যগুলি উপভোগ করুন। মন্দিরের ভিতরে ফটো ভিডিও অ্যালাউড না থাকার কারণে মন্দির থেকে বেরোনোর পর আমরা এখানে সুন্দর ভোগ প্রসাদ, এখানে বই, বিভিন্ন রকম বই বা আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন রকমের লকেট, পদক, এসব কিছু স্টল আছে অনেক। এরপর সামনে আরও আমরা অনেক স্টল পাবো, তো আমরা এনজয় করুন। এখানে মন্দিরের সম্বন্ধে অনেক
অনেক কিছু বলা হয়েছে। যদি আপনি দেখতে চান তো এখানে পজ করে ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন। মন্দিরের সমস্ত কিছু ডিটেলস লেখা আছে এখানে। এরপর চলুন আমরা আবার সামনে এগিয়ে যাই। এখানেও মন্দির কীভাবে তৈরি হয়েছে, প্রথম থেকে কীভাবে কী করা হয়েছে সব কিছু পুরো ডিটেলসে লেখা আছে। চাইলে পজ করে পড়ে দেখে নিতে পারেন। এরপর আবার এখান থেকে বিভিন্ন রকমের কাউন্টার, পেস্ট্রি, ফুড, ডেকোরেশন সব কিছুর কাউন্টার পেয়ে যাবেন এখান থেকে। মন্দিরের এই জায়গাটিতে আপনি সবসময় যখনই আসবেন তখনই খিচুড়ি প্রসাদ ফ্রিতে পাওয়া যায়। তো ঠাকুরের ভোগ আপনি এখানে নিয়ে খেতে পারেন এবং এখানে ফ্রিতে লাঞ্চ প্রোভাইড করা হয় ১১টা থেকে 11:30 থেকে দুপুর ২টো পর্যন্ত। তো আর মন্দির কিন্তু ঠিক ১টার সময় বন্ধ হয়ে যায়। ঠিক তার আগে কিন্তু চলে আসতে হবে। তবে আপনি ভগবানের প্রসাদটি পাবেন। মন্দির থেকে বেরিয়ে আসার পর সুন্দর একটি গাছের নিচ দিয়ে আমরা সুন্দর রাস্তা ধরে এগিয়ে যাব। তো এরপর আমাদের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর রাস্তাটি চলে গেছে। এই রাস্তা ধরে এগিয়ে গেলে আমরা মন্দির কমপ্লেক্স এবং পার্কিংয়ের ব্যবস্থা আছে। সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। এরপর আমরা সামনে এগিয়ে গেলে আমরা তবে সুন্দর একটি ভিউ দেখতে পাবো এখান থেকে। এদিক ঠিক মন্দিরের সামনের সাইড হলেই হয়। এদিকে তারপরে এক্সিট। তো কেমন লাগলো বন্ধু ভিডিওটি? আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে একদম ভুলবেন না। তো চলুন, থ্যাংক ইউ, গুড বাই, ধন্যবাদ।